মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমার মনের কিছু কথা বলবো। তো চলো তার আগে ঝটফট করে রান্না করি, কারণ বর যাবে কাজে আর তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, কারণ খাবার নিয়ে যায়, খাবার খেয়ে যায়। তো আমি উনুনে ভাত বসেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। এদিকে করছিলাম বাঁধাকপি আর ডাল। তো একটা বাঁধাকপি এত হয়েছে যে একটা কড়াইয়ে ধরছিল না একবারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মানে আর কি বাঁধাকপিটা কমাচ্ছিলাম যেন সবগুলো দেওয়া যায়। তো ডাল এদিকে আমার হয়ে গেছিলো, বাঁধাকপিটা তো হচ্ছে। চলো একটু চা করে নিই, চা খাবো। আর এখন তো ঠান্ডা আছেই, তো খুবই ঠান্ডা লাগছিল। তো দেখো বাঁধাকপিটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর কতটা কমে এসছে। তো বাঁধাকপিটার দিকে আস্তে আস্তে হোক, আর দিকে ভাতও আমার হয়ে গেছে, চাও হয়ে গেছে। আর সবকিছু একসাথে হয়ে গেলে না আপনার মাথাটা মনে হচ্ছে কাজই করে না। তো ভাতের ফ্যানটা আগেই করি, তারপরে পরে চা খাবো। ওদের বাবার মেয়েকে চা দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার চাটার খাওয়া হলো না। ভাতের ফ্যানটা আগে বের করতে হবে। তো এই যে দেখো ভাতের ফ্যান বের করা হয়ে গেল, আর এদিকে দুজন চা খাচ্ছে। তো চলো এবার আমি চা খাবো। আর ওদেরকে চা দেওয়ার পর কিন্তু আমি চাটা এখানেই ছিল, ঠান্ডা হয়ে গেছে অনেকটা। তো কোনো ব্যাপার না, আর আমি সবসময় লাল মানে ছাকনা ছাড়াই ছাকি। তো আমার চা ছাকা হয়ে গেছে। এবার চলো আমি চাটা খেয়ে নিই। চা খাই আর তোমাদেরকে যে কথাটা বলি, প্রথমে তো এই রান্নাঘরটা একবারে জঘন্য জায়গাতে আছে, কিন্তু রান্না করে খেতে হবে, বাঁচতে হবে, সেই জন্য রান্না করে খাওয়া। আর যে বাড়িটাতে আছি সে বাড়িটাও তো আমাদের না কেন, আমি অনেকদিন আগে ভিডিওটা পোস্ট করেছিলাম। তো ভিডিও পোস্ট করার পর দেখছি আরও সব বেশি মানে ঝামেলা অশান্তি হচ্ছে, সেজন্য ভিডিওটা ডিলিট করতে হয়েছিল, কিন্তু ভুলই হয়েছিল। তো আমি না কারোর নাম বলবো না, কিন্তু এই বাড়িতে থাকা না থাকা সমান। আর মানে এত কষ্ট, অসুবিধা, অশান্তি পোহাতে হয় তোমাদেরকে কি আর বলবো। মানে জাস্ট কোনো মতো আছি। আর থাকার একটা কারণ, টাকা পয়সা কিচ্ছু নেই। মানে ভাড়া বাড়িতে যে থাকবো তার মতো কিন্তু আমাদের সামর্থ্য নেই, তাই হাজার অশান্তির মধ্যেই আমাদেরকে এখানে থাকতে হয়। আর অশান্তি বলতে কিসের অশান্তি আমি তোমাদেরকে সম্পূর্ণটা তো খুলে বলতে পারছি না, কারণ আমার সব ভিডিওই তারা দেখে। আর কথাই আছে না যে করলে দোষ নয় বললেই দোষ, সেরকম হয়ে গেছে একটা ব্যাপার। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি এন্ড পাখি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে তো তোমাদেরকে দেখালাম কত তাড়াহুড়া করে রান্না বান্না করেছি, বড় খেয়ে দিয়ে গেছে কাজে। আর আমি সকালে স্নান করেছি, দেখো এই যে চুল ফেলার টাইম পাইনি, শুধু একটু সিঁদুরটা পরে কোনো মধ্যে রান্নাটা করেছি। এই যে দেখো আমার পাখি খুলে দিল। কালকে আমি এরকম করে বেঁধে শুয়েছিলাম, আর চুল ফেলার টাইম পাইনি। তো এখন তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে। এখন তো ফাঁকাই ফাঁকা, রেস্ট। এখন আর চাপ নেই আমার, মানে সকালবেলাতে তাড়াহুড়ো থাকে, ব্যস্ততা থাকে। আর ওরে সকাল থেকে তাড়াহুড়ো থাকে, এখন ফাঁকা। রাত্রে আবার একটু যা করতে হবে। কিন্তু এখন রিল্যাক্স হালকা ফুলকা কাজ আছে, ওগুলো করে নিলে কিন্তু ঝামেলা ছুটছি। তো এখন আমি চুলটা আগে আঁচাই, নিজের মুখটা নিজে দেখতে ইচ্ছা করছে না। আর আজকে জানো সকালে হাওয়া ছিল না, অত ঠান্ডা ছিল না মনে হয়। এখন তো সেই ঠান্ডা পড়ে গেছে, রোদ আছে কিন্তু হাওয়াটা হচ্ছে প্রচুর হাওয়া। দেখো গাইস, আমার না প্রচুর হেয়ার ফল হচ্ছে। তোমরা প্লিজ কিছু সমাধান দিও যেন আমিও একটু মানে চুলটা আমার না ঝরে। আর তার থেকে আরেকটা বড় টিপস দিও যে আমি চুল লম্বা করবো, জানিও যে কিভাবে চুল অনেক লম্বা করা যায়। আমি জানো ইউটিউব থেকে দেখে একটা, ওই তো কালো জিরা, নারকেল তেল, পেঁয়াজ ভালো করে ফুটিয়ে ফাটিয়ে ওটাকে তেলে লাগাতে হয়। আমাকে আজকে চুল বেঁধে দিতে হবে না সময় আমাকে। তো তার ওটা লাগানোর পর এত চুল উঠেছে যে অনেকটা তেল ছিল, এমনটাকে পাক মেরে ফেলেছি। এত অসহ্য লেগে গেছিলো, এত চুল উঠতো। এখন তো উঠছে, তখন তো আরো উঠতো, জানো না। আর এই যে দেখো আমার মেয়েটা আমাকে চুল বাঁধতে এসছে। তুমি আমাকে ক্লিপ টেনে দাও, আমি চুলটা বাঁধি, ভালো লাগছে না আর। ও ক্লিপ এখানেই আছে, ক্লিপ দাও। তোমরা তো শুনলেই আমি সকালে স্নান করে মানে বাসি কাজ করে রান্না করেছিলাম, চুল এখন বাঁধছি। তো আমার মেয়ে দেখো আমার চুল বাঁধছে। তো এটা একটা স্মৃতি যে আমার সাথে কি দুষ্টুমিটা করতো ছোটোবেলায়, বড় হয়ে পাল্টে না যায়, এরকম না হয় যে আমাকে ভালোবাসছে না আমার মাম্মা।
তো কোনোদিনও পাল্টে যেও না পাখি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার প্রথম সন্তান, তুমি আমার কন্যা সন্তান, আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের আলো। আই লাভ ইউ বাবু। তুমি বড় হয়ে এগুলো ভিডিও যখন দেখবে তখন তোমার বুদ্ধিটা অন্যরকম থাকবে। এখন তুমি কত ছোট, তুমি এখন লাইফ সম্বন্ধে কিছুই জানো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন তোমাকে আমি ভালোবাসবো। তো আমার তো চুল বাঁধছে আমার মাম্মা, আর দেখো ক্লিপ আটকাতে পারে না, তবুও আটকাবে। সব কিছুতে প্রচুর চেষ্টা, মানে ও চাই যেন সব করতে পারে, কিন্তু এত ছোট যে কিছুই করতে পারে না। আর কি ওকে করতে বলবো। তো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে কাজে পাঠানো হয়েছিল, কিন্তু ঘর আমার গোছানো হয়নি, একবারে ছিটিবিটি হয়ে পড়ে আছে। তো সেটা হচ্ছে কথা। এই যে হচ্ছে আমাদের একটাই ঘর, আর আমাদের ঘরের জানো দেওয়াল টাওয়াল একদম ভেঙে গেছে। আরও অনেক প্রবলেম আছে এই ঘরটা, তোমাদেরকে কি বলবো। তোমরা দেখলো তোমরা নিজেরাও বলবো যে এত কষ্টের মধ্যে কীভাবে থাকো, কিন্তু কি করবো গাইজ। স্নান করাতে নিয়েছি আমার মাম্মাকে, না গরম জল করেছি। পালাই পালাই না বাবা, স্নান করো, পরিষ্কার হয়ে থাকবে। আর আমার পেহেলবানকে লাগিয়েছি এক বালতি জল চাপতে, কাপড় খাঁচবে সেই জন্য। তার জন্য দেখো কিন্তু জল চাপছে, তো ভালোই হলো, যাক একটু তো হাত হাতে হেল্প করার কেউ আছে। তারপরে এই যে দেখো বাবুকে আমি স্নান করার জন্য জলটা রেডি করেছি, আর গরম জল করেছি, কারণ এত ঠান্ডার মধ্যে ওকে যদি এমনি জলে স্নান করে ঠান্ডা লেগে যাবে। তো চলো স্নান করুক, আর আমি একটু তাড়াতাড়ি করি, ওকে মানে জামা কাপড় পরাতে হবে। তো ও না এখন খুবই ছোট, তো তবুও স্নান করতে পারে, কিন্তু হালকা ফুলকা। তো সাবান টাবান মেখে তো স্নান করতে পারে না, একটু জল টল ঢালতে পারে। তো আজকে না সাবান মাখাবো না। তো ওর দেরি হচ্ছে স্নান করা দেখে আমি কিন্তু ওকে তাড়াতাড়ি স্নান করতে চলে আসলাম। তারপরে যে দেখো আমার পাখিকে হয়ে গেছে পরানোর জামা। তো এখন একটু ওকে খাওয়া দাওয়া করাবো। আর জানো না সবসময় ইচ্ছা করে এভাবে কোলে নিয়ে আদর করতে, কিন্তু এত কাজ কে করবে বলো। বাচ্চা সামলে কাজ করতে, আর কাজ করে বাচ্চা সামলাতে একদমই মন চায় না। তো ও দেখতে দেখতে 4টা বছর কিন্তু কেটেই গেল। রান্নাবান্না হয়ে গেছিলো, স্নান হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম যে একটু বাঁধাকপি চপ করি। সকালে তো বাঁধাকপি তরকারি করেছিলাম, তো কিছু বাঁধাকপি কুচিয়ে রেখে দিয়েছিলাম এই চপ করার জন্য। তো মিক্সিতে ডাল বেটে পরিমাণ মতো সব কিছু দিয়ে এবার এগুলোকে ভাজবো। তো বাঁধাকপির বড়াগুলো এই কালো কড়াইটাতে ভাজি, কড়াইটা কিন্তু আমাদের না আমার বড় জায়ের, খুব ভালো হয় ভাজাভুজি করা, সেই জন্যই কিন্তু এটাকে ইউজ করছি এখন। আর এদিকে আমরা মেয়ে একটু এনজয়ও করছিলাম সেই সঙ্গে। কেননা আমার পাখি সব সময় আমার কাছে থাকতে চাই জানো, রান্না করি বান্না করি। ও ছোট থেকে আজ এত বড় হয়ে গেল, তবুও কিন্তু আমার পেছন ছাড়ে না। বড় তো হয়নি, জাস্ট যেটুকুনি হয়েছে সেই গাদা বাচ্চা থেকে। আর চলো এবার পাখিকে আমি গরম গরম খেতে দিই। দেখিস গরম আছে, পায়ে পাতে না, পা থেকে নামা, গরম আছে, এখনই তুলে দিলাম, খেতে পারবি না। ভালো না, এগুলো লঙ্কাতে আছে, একটু তো ঝাল লাগবে। প্রথমে বড়াগুলো খুব মোটা মোটা হয়েছিল, কাঁচা থেকে গেছিলো, পর থেকে আমি খুব পাতলা পাতলা করে বড়াগুলো ভেজেছি। এগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তারপরে কিন্তু বিকেল হয়ে গেছে, আর এখন যাচ্ছে পাখি ঘুরতে যাবে ঠাকুমার সাথে, ওর ভাইয়ের সাথে দেখা করতে। ওর ভাই আছে ওর দাদুর বাড়িতে, আর সব এখানে পাশে পাশে বাড়ি, তো এই জন্য যাচ্ছে এখন দেখা করতে। হুম হুম টাকাটা তো ঠাম্মাকে দিয়ে রাখতে। এই যে দেখো পাখি কিন্তু ঠাম্মার সাথে চলে গেল। আর এই যে দেখো আকাশে যাচ্ছে একটা রকেট। তুই গেছিস তোর ভাইয়ের সাথে দেখা করতে, আর তুই জানিস আমার মনটা কত খারাপ করছে তোর জন্য, অনেক খারাপ করছে। শুধু এখানে বসে তাও মন খারাপ করে, কিন্তু কি করবো বল, স্কুলে পাঠাতে হবে, জায়গায় পাঠাতে হবে, ঠিক না? কিন্তু তোর মা যে এখন একাই আছে, তোর মায়ের কত কষ্ট হচ্ছে জানিস, তোর জন্য খুব মন খারাপ করছে, খুবই মন খারাপ করছে। তুই ওখানে খুব মজা করছিস, ঠিক আছে সোনা, মজা করো, কোনো ব্যাপার না, কিন্তু আমি একাই হয়ে গেছি রে ধন। তুই জানিস আমার জীবনের সব থেকে সেরা উপহার, তোকে আমি কত ভালোবাসি তুই জানিস। তুই যখন ছোট ছিলি 24 ঘন্টা আমার সাথে থাকতিস, না কোথাও যেতিস, না কোথাও পাঠানোর কথা থাকতো, না স্কুল যেতিস। আর এখন বড় হয়ে গেছিস, স্কুল যাবি, ঘুরতে যাবি, আর আমি একা একাই থাকবো। তারপরে এই যে দেখো পাখি কিন্তু এখন চলে এসছে।
তো তোমরা তো শুনতেই পাচ্ছ আমার বর কি বলছে আর আমি ওর কথা শুনছি। তো চলো ভিডিওটা তোমরা যারা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তারপরে কিন্তু পাখির বাবা গেছিলো পাখিকে আনতে, তো বললাম তাহলে আমার জন্য সিঙ্গারা আনিও। আর এরকম তেলে ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম, মনটা অনেক হালকা হলো, কিন্তু মনের কষ্ট তো আর দূরে গেল না, তবুও মনটা একটু ভালোই হলো। থ্যাংক ইউ গাইস। খাই ভালো, মিষ্টি হলেই ভালো। তাহলে চলো আমি এখানে সিঙ্গারা খাই আর ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট গাইস।